বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে দেখছেন কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা নিয়ে আলোচনা করে থাকি, যেহেতু আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে হাদিস থেকে শিক্ষা। আর এই অনুষ্ঠানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা আমরা পড়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী কিছু শিক্ষা অর্জন করার এবং ওই বিষয়ে যা গুরুত্বপূর্ণ দিক রয়েছে কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা একটি হাদিসে মুবারাকা নিয়েছি যা আমাদের খুবই জরুরি, প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে আমরা যে বিষয়ের হাদিসে মুবারাকা নিয়েছি তা মুসলিম শরীফের একটি হাদিসে মুবারাকা, তা হচ্ছে রিবা সম্পর্কে, অর্থাৎ সুদ সম্পর্কে আমরা শ্রবণ করব। সুদ এটি এমন একটি ব্যাধি যা মানুষের দুনিয়া আখেরাতকে বরবাদ করে দেয়। যারা সুদে জড়িত রয়েছে তাদের দুনিয়াও কষ্টকর, আখেরাতও তাদের অনেক কষ্ট রয়েছে। সুদ এমন একটি বিষয়, মানুষ এতে পড়ে গেলে তার থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই সামনে এটি একদম প্রকাশ্য আমরা বুঝি যে মানুষ বিশেষ করে গ্রাম অঞ্চলে বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন নামে সুদ নিয়ে থাকি। যিনি নিচ্ছেন তিনিও জানেন আসলে এটি সুদ, কিন্তু এটার নাম অন্য কিছু দেওয়া হয়েছে। কেন আমরা এ সম্পর্কে আমরা অবগত নই, অথবা সুদের যে শাস্তিগুলো আছে আমরা এগুলো নিয়ে নিজেদের কাছে আলোচনা করি না। জানা শোনা থাকার পরেও এগুলো যখন আমরা বারবার শুনবো, আলোচনা করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুদের প্রতি আমাদের ঘৃণা চলে আসবে। আর আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ এই সমাজের একটি খুবই মারাত্মক ব্যাধি সুদ থেকে আমরা বাঁচতে সফলকাম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রসুল আরবি, নবী মকবুল, মা আমেনার বাগানের সুবাসিত ফুল, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই খুশবুদার একটি ফরমান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাকি ওয়া বারাআতাম মিনান নারি ওয়া আসকানাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদাই আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তিটি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, সুবহানাল্লাহ, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই হাদিসে মোবারকা থেকে আমরা 3টি জিনিস আমরা জানতে পারি। নাম্বার 1, কেউ যখন দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে নিফাক থেকে মুক্ত রাখবে, সুবহানাল্লাহ। নাম্বার 2, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত রাখবেন, সুবহানাল্লাহ। এবং 3 নম্বর হচ্ছে ওয়া আসকানাল্লাহু, আল্লাহ তাআলা তাকে রাখবেন ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, মা শুহাদাই, শহীদদের সাথে আল্লাহ তাআলা
ওই ব্যক্তিকে রাখবেন। আল্লাহু আকবার। আসুন আমরা এই সুন্দর একটি আমল আজকে আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা এটিকে নিয়মিতভাবে আদায় করার চেষ্টা করব। আসুন সকলেই মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে আমরা হাদিসে মুবারকা নিয়েছি সুদ সম্পর্কে, আসুন প্রথমেই রিবার যে হাদিসে মুবারকা আছে সুদ সম্পর্কে আমরা এই হাদিসে মুবারকা শ্রবণ করি। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় অথবা যে সুদ দেয় এবং যে সুদের দলিলপত্র লিখে তার উপর এবং সুদের সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন, নাউজুবিল্লাহ, আর ইরশাদ করেছেন এ সবই সমান। আমরা যে আজকে আলোচনা করব রিবা সম্পর্কে, আসুন প্রথমে জেনে নেই রিবা সুদ কাকে বলে। রিবা এর শাব্দিক অর্থ বেশি হওয়া, বেড়ে যাওয়া, অধিক হওয়াকে। এই কারণে যে সমস্ত জমির মধ্যে ফসল বেশি হয় ওই জমিনকে রবুয়াত বলা হয়ে থাকে, অর্থাৎ অধিকতর হওয়া। শরীয়তের পরিভাষায় যদি আমরা দেখি রিবা কাকে বলে, সুদ কাকে বলে, বলা হচ্ছে ওই অতিরিক্ত বা ওই বেশি পরিমাণকে বলা হয় যা কিছুর বিনিময়ে নেওয়া হয় না। অধিক বা বেশি হবে কিন্তু এটার কোনো বিনিময় নেই, এটাকে রিবা অর্থাৎ সুদ বলা হয়। মূল চুক্তিতে শর্তরূপ করে দেওয়া, উভয় দিকে একই জাতীয় একই ওজনের মাল সামগ্রী যদি হয়, যেমন 1 সের গম দিয়ে 1.25 সের গম নেওয়া, তো এইগুলি হচ্ছে সুদের অন্তর্ভুক্ত, এটাকে বলা হয় সুদ। যদি জাত এবং ওজনের মধ্যে পার্থক্য হয়ে যায় তবে সুদ হলো না। জাত এবং ওজন যদি একই থাকে তখন কম বেশি হওয়াটাকে সুদ বলা হয়। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সুদের 70টি গুনাহ আছে, তন্মধ্যে সর্ব অপেক্ষা ছোট গুনাহ যেমন নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল আমান আল হাফিজ। বলা হচ্ছে সুদের একটি মাত্র দিরহাম 36 বার জিনাহ অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কুরআন শরীফে সুদখোরকে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। যে ব্যক্তি সুদ খাইবে, সুদের লেনদেন যে করবে, যে সুদখোর, যে টাকা নেই, টাকা নিয়ে সে চিন্তা করে আমি অল্প টাকাতে বেশি টাকা উপার্জন করব, ঘরে বসে সুদ খাবো, তো মনে রাখবেন এটি ঘরে বসে আমি টাকা লাভবান হচ্ছি না, বরং আমি আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারকায় সুদখোর যে সুদ খায় তার কথা প্রথমে উল্লেখ করেছেন, কারণ সে বড় গুনাহগার। যেহেতু সে সুদ নিজেও খাচ্ছে, অপর পক্ষ যিনি আছে অর্থাৎ ঋণ গ্রহীতা তার সন্তানগণের উপরও সে জুলুম করছে, তাহলে এখানে বান্দার হকও নষ্ট হচ্ছে এবং আল্লাহ পাকের হকও নষ্ট হচ্ছে। দুইটি হক সে নষ্ট করছে, আর সেই জন্যই সুদখোরের কথা সর্বপ্রথম বলা হয়েছে। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুম সাওয়াউন, তারা সবাই বরাবর। সবাই এখানে কারা কারা? আমরা যদি দেখি 4 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে যিনি সুদ খায়, দ্বিতীয়ত যে সুদ যে দেয়, তৃতীয় নম্বর যে সুদের লিখে, চতুর্থ নম্বরে আমরা যদি দেখি যে সুদের সাক্ষী থাকবে, তারও একই শাস্তি, তারও একই গুনাহ।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলেই দর্শকবৃন্দ আমরা যেন এই সমস্ত কাজের মধ্যে না যাই। আমাকে আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের নামে বিভিন্ন বিমার নাম দিয়ে বিভিন্ন প্রচারণা বিভিন্ন প্রতারণার মাধ্যমে আমাদেরকে বলবে যে এইভাবে না এইভাবে, এভাবে না এভাবে, আপনি টাকা দেন, আপনি বেশি পাবেন। এই যে এই কথাগুলো বলছে না, আমার আপনার বুঝতে হবে আসলে এটি সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দেখেন, মূলত যে গুনাহ রয়েছে, মূল গুনাহতে সবাই সমান। সুদখোরের কেউ যদি সাহায্য করে, তাকে যদি সহযোগিতা করে, সহযোগিতাকারী সাহায্যকারী সকলেই তার সমান। গুনাহের কাজে সাহায্য করাও গুনাহ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে সাহায্য করিও না, সহযোগিতা করিও না, আলাল ইসমি, খারাপ কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে, ওয়াল উদওয়ান, এবং যে সমস্ত কাজ মানুষকে কষ্ট দেয়, জুলুম, পাপাচার, গুনাহ, মন্দ কাজ, এই সমস্ত কাজে একে অপরকে সহযোগিতা যেন না করা হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। অপর জায়গায় আল্লাহ তাআলা বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যদি আমি আপনি সহযোগিতা করি তাহলে যেন আমরা নেকির কাজের মধ্যে সহযোগিতা করি। আর মনে রাখবেন, আমার আপনার চোখের সামনে যদি কেউ সুদের লেনদেন করে, আমার আপনার সামনে কেউ সুদের মধ্যে পড়ে যাচ্ছে, তো আমার আপনার তখন এটা নেকির কাজ হবে। আমি আপনি আমার আপনার সাধ্য অনুযায়ী ওই ব্যক্তিকে বুঝাবো, আমার আপনার সাধ্য অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করব। মানুষের কঠিন সময় আসতে পারে, কিন্তু তাকে ধৈর্য ধারণ করার জন্য, তাকে সবর করার জন্য আমরা চেষ্টা করব তাকে বোঝানোর জন্য। আর যদি আমার আপনার কারো সম্ভব হয়, কোনো ব্যক্তি বিপদে পড়ার কারণে সে সুদের মতো এই নিকৃষ্ট কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে, যদি আমার আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, সামর্থ্য অনুযায়ী যদি তাকে টাকা দিয়ে আমি আপনি সহযোগিতা করতে পারি, তাকে আমি আপনি সহযোগিতা করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর জাযা দুনিয়া আখিরাতে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই একটি নিকৃষ্ট সমাজের মধ্যে, যা এখন প্রচলন হয়ে গিয়েছে, মানুষ যেটাকে খুবই নর্মাল মনে করে লেনদেন করছে, এই কাজ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আর এর জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে। আর সাথে সাথে এর যেই ভয়াবহতার দিক রয়েছে, এগুলো থেকেও আমাদেরকে হেফাজত থাকতে হবে। মনে রাখবেন, মহান রব তাআলা শুধু সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বোঝা গেল যে বড় অপরাধী সেই হবে যে সুদ খায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বর্ণ স্বর্ণের পরিবর্তে, রূপা রূপার পরিবর্তে, গম গমের পরিবর্তে, জব জবের পরিবর্তে, খুরমা খুরমার পরিবর্তে, লবণ লবণের পরিবর্তে সমান হাতে হাতে বিক্রি করো। যখন এই প্রকারগুলো বদলে যায়, তখন যেমন ইচ্ছা হয় বিক্রি করো, যখন হাতে হাতে হয়। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো যদি বিক্রি করা হয়, এসব জিনিসকে যখন সেগুলোর সমজাতীয় বস্তুর বিনিময়ে বিক্রি করবে, তখন উভয়ের দিক থেকে সমান দাও, যেন কমও বেশি না হয়। একই জাতীয় জিনিস যেন মোটেও কমও বেশি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ যদি কম বেশি হয়ে যায়, তখন এটি সুদ হয়ে যাবে। সুদ হারাম হওয়া শুধু এই 6টি জিনিসের সাথে আবশ্যক বা খাস নয়, নির্দিষ্ট নয়, শুধুমাত্র এই 6টি জিনিস এমনটা নয়। এই 6 জিনিসের উপর উল্লেখ এই জন্য করা হয়েছে যাতে অন্যান্য জিনিসকেও এর উপর কিয়াস করা হয়, অনুমান করা যেতে পারে। সেই জন্য এই 6টি জিনিসকে উল্লেখ করা হয়েছে। এই 6টির উপরে কিয়াস করে, অনুমান করে অন্যান্য জিনিসকে ধরা হবে। আহনাফের মতে জাতি এবং ওজন, জাতি ও ওজন অথবা পরিমাণের কারণে ঐক্য, কিয়াস, অনুমান সম্মত রয়েছে। সার কথা হচ্ছে, সুদ 2 ব্যক্তি দ্বারা কায়েম হয়, দাতা এবং গ্রহীতা। সুতরাং সুদের ক্ষেত্রে 2 জনই অপরাধী হবে, কারণ উভয়ে হারাম
কারবার করেছে। আসুন এই সুদের ভয়াবহতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন আমরা শ্রবণ করি। সূরা বাকারার মধ্যে 275 এবং 76 নং আয়াতে মুবারকায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে আলোচনা করেছেন। আসুন আমরা শুনি কি বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা সুদ খায় কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা তো এই জন্য যে তারা বলছিল বেচা কিনা তো সুদের মতোই। যারা অমুসলিম তারা বলতে লাগলো, দুষ্ট কাফেরেরা বলতে লাগলো যে এটি তো সুদের মতন, বলুন যে সুদ এটি তো ব্যবসার মতো, যেভাবে মানুষ ব্যবসার মাধ্যমে লাভ করে আমরা সেভাবে সুদের মাধ্যমে লাভ করছি, এরকম কথা বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা হালাল করেছেন বেচা কিনাকে এবং হারাম করেছেন সুদকে। এখানে যদি আমরা দেখি এই আয়াতের মধ্যে সুদ হারাম হওয়া এবং সুদখোরের শোচনীয় পরিণতির বিবরণ রয়েছে। সুদকে হারাম করার এর মধ্যে অনেক হিকমত রয়েছে। সুদের মধ্যে যে বাড়তি গ্রহণ করা হয় তা সম্পদের লেনদেনের ক্ষেত্রে সম্পদের একটি পরিমাণ বিনিময় নেওয়া হয়, আর এটা স্পষ্ট অন্যায়। কোনো কারণ ছাড়া এমনিতে সম্পদ বেশি পরিমাণে নেওয়া হচ্ছে, আর এটি অন্যায়। দ্বিতীয়ত হচ্ছে সুদের প্রথা ব্যবসা বাণিজ্যকে বিনষ্ট করে দেয়, কারণ সুদখোর বিনা পরিশ্রমে অর্থ লাভ করাকে ব্যবসার বিভিন্ন কষ্ট ও ঝুঁকি নেওয়া অপেক্ষা বহুগুণ লাভবান মনে করে। তৃতীয়ত আমরা যদি দেখি, সুদ প্রচলনের কারণে পারিবারিক বন্ধুত্বের সম্পর্কে ক্ষতি সাধিত হয়, একে অপরের সাথে শত্রুতা বেড়ে যায়। কারণ যখন মানুষ সুদের মধ্যে অভ্যস্ত হয় তখন সে কাউকে কর্জে হাসানা অর্থাৎ উত্তম কর্জ দ্বারা সাহায্য করতে পছন্দ করে না। এভাবে চতুর্থ যদি আমরা দেখি, সুদ দ্বারা মানুষের স্বভাবে পশু অপেক্ষাও অধিক নিষ্ঠুরতা সৃষ্টি হয় এবং সুদখোর ব্যক্তি স্বীয় ঘাতকের ধ্বংস ও অবনতির কামনা করতে থাকে। এগুলো ছাড়াও সুদের অনেক বড় বড় ক্ষতি রয়েছে, শরীয়ত এটাকে নিষেধ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আয়াতে মুবারাকা শ্রবণ করেছি, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় ওই সব লোক যাদেরকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটির মানে কি, এটির তাফসিরে কি বলা হয়েছে আসুন আমরা শ্রবণ করি। ওই ব্যক্তি যেভাবে জিনগ্রস্ত লোক সোজা হয়ে দাঁড়াতে পারে না যখন কাউকে জিনে ধরে, জিন আক্রান্ত ব্যক্তি যখন সোজা হয়ে যেভাবে দাঁড়াতে পারে না, কাতচিত হয়ে পড়তে পড়তে চলে, কিয়ামত দিবসে সুদখোরও এমন অবস্থা হবে যে সুদের কারণে তার উদর খুব ভারী হবে, এই বোঝার কারণে সে বারবার পড়ে যাবে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই লক্ষণ সে সুদখোরের হবে যে সুদকে হালাল জ্ঞান করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আমরা আজকের এই অনুষ্ঠানে সুদ এর সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ তাআলা সুদখোরের জন্য কি শাস্তি রেখেছেন, কিয়ামতের দিন তার অবস্থা কেমন হবে আমরা জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে এ পর্যন্ত ছিলেন, আপনাদের সকলকে আরও একবার আন্তরিক মুবারকবাদ জানিয়ে এই অনুষ্ঠান আজকে এখানেই শেষ করব। আগামী পর্বে ইনশাল্লাহ আরও একটি নতুন বিষয় নিয়ে হাদিস মুবারাকা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক